মাদারীপুরে এক স্কুল শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। 12 জানুয়ারি সকালে শহরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের পেছনের ফটকে এই ঘটনা ঘটে। হামলার শিকার ওই শিক্ষকের নাম অনাদি বিশ্বাস। আহত শিক্ষক চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে গণিত বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো অনাদি বিশ্বাস তার বাসা থেকে সকাল 8:30টায় স্কুলের সামনে পৌঁছান। স্কুলের পেছনের ফটকে আগে থেকে ওত পেতে থাকা দুই বখাটে কিশোর শিক্ষক অনাদিকে হাতুড়ি দিয়ে পেটানো শুরু করেন। এক পর্যায়ে শিক্ষক অনাদি চিৎকার শুরু করলে তার সহকর্মী ও অন্য ছাত্ররা এগিয়ে এলে পালিয়ে যায় দুই হামলাকারী। পরে গুরুতর আহত শিক্ষককে উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। হামলার শিকার শিক্ষক বলেন, স্কুলে প্রবেশের পথে দুইজন ছেলে তাকে পিছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে। কিছু বোঝার আগেই তিনি মাটিতে পড়ে যান। মুখে মাস্ক পরা হামলাকারীদের বয়স 16 থেকে 18 হতে পারে বলে জানান তিনি। একজনে গুলি করা ছিল, তার আমি চেহারা দেখতে পারি নাই। পরবর্তীতে বিষাদ আগানোর পরে হঠাৎ করে তারা আমারে হাতুড়ি দিয়ে আঘাত করে আমি পিছন দিকে ফিরে দেখার আগে তারা আবার ব্যাক করে চলে গেছে। আমার সাথে কারোর সাথে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, শত্রুতা নাই। আমি আসলে সঠিক কোনো কারণ পাইনি না। আমি আইনের উপরে সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। আমার আইনের উপর আস্থা আছে, তারা সঠিক বিচার করবে এবং তাদের দ্রুত আওতায় আনার প্রচেষ্টা চালাবে। এদিকে এই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে দুপুরে খাগদি চরমুগরিয়া সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এতে অংশগ্রহণ করেন চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। তারা এই ঘটনায় অভিযুক্ত দুই বখাটেকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এই ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক প্রথম আলোকে বলেন, সম্প্রতি এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 10 জন শিক্ষার্থী গণিতে অকৃতকার্য হওয়ায় তারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এই ক্ষোভে বখাটে অকৃতকার্য শিক্ষার্থীরা মিলে গণিতের শিক্ষক অনাদির উপর হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ হামলাকারীদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে।